বন্ধুরা, আবার ফিরে এলাম লাউয়ের পায়েসের রেসিপি নিয়ে। এটি অনেক পুরনো রান্না। যারা বিশেষত গ্রামে বড় হয়েছে তাদের ছোটবেলার সাথে এই লাউয়ের পায়েসের খুবই মধুর সম্পর্ক। চলো দেখে নেওয়া যাক কী কী লাগছে এটা বানাতে। লাগছে লাউ, যেটা আমি এরকম সরু সরু করে কেটে রেখেছি। আর লাগছে বাতাসা, মিচড়ি, বাসমতি চাল, সাথে দুটো তেজপাতা, কিশমিশ এবং দুধ, যেটা ঘন করে ফুটিয়ে রেখেছি। প্রথমে বাসমতি চালটা একটু জলে 10 মিনিট ভিজিয়ে রাখবো। 10 মিনিট পরে অল্প একটু দুধ ও ভেজানো চাল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে রাখবো। এরপর লাউটা কুকারে অল্প একটু জল ও অল্প একটু নুন দিয়ে 3টে সিটি দিয়ে রাখবো। ওই অবস্থায় কিছুক্ষণ রেখে দেব, যতক্ষণ না কুকার থেকে সব স্টিম বেরিয়ে যায়। স্টিম বেরিয়ে গেছে, এবার খুলে দেখে নেব। খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার একটা ছোট ঝুড়িতে একটা পরিষ্কার কাপড় দিয়ে লাউটা জল ঝরতে দেব। কিছুটা জল ঝরে যাবে, আর কিছুটা এইভাবে কাপড়টাকে ঘুরিয়ে চেপে চেপে জলটা বার করে নেব। দেখুন, জলটা প্রায় সবটাই বেরিয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করতে দেব। এটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণে গ্যাসে কড়া বসিয়ে দিয়ে দেব 2 চামচ ঘি। ঘিটা গরম হয়ে গেলে দিয়ে দেব জল ঝরানো লাউটা। নেড়ে চেড়ে একটু ভেজে নেব। আরো একটু নেড়ে নেব। ভাজা হয়ে গেছে। এবার এটাকে তুলে নেব। এবার ওই কড়াইতেই দিয়ে দেব ঘন করে ফুটিয়ে রাখা দুধ। দিয়ে দেব 2টো তেজপাতা, আর দেব 1 থেকে 1.5 চামচ আমুল দুধ। আমুল দুধটা দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। আমুল দুধটা দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে দুধটাকে কিছুক্ষণ ফুটতে দেব। দুধটা ফুটতে শুরু করলে দিয়ে দেব কিশমিশ। কিছুক্ষণ ফোটার পর ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দেব ভেজে রাখা লাউ।
ভেজে রাখা লাউটা দিয়ে আরও কিছুক্ষণ ফুটতে দেব। কিছুক্ষণ ফোটার পর দিয়ে দেব মিছরি আর তার সাথে বাতাসা। বন্ধুরা, এখানে বাতাসাটা আমি দিয়েছি যাতে রংটা সুন্দর আসে। এবার দিয়ে দেব বাসমতি চাল আর দুধের মিশ্রণটা, যেটা আমি মিক্সিতে আগেই করে রেখেছিলাম। এটা দিলে দুধের ঘন ভাবটা অনেকটাই বেড়ে যায় আর সুন্দর গন্ধও ছড়ায়। এরপর দিয়ে দেব থেতো করে রাখা এলাচ। একটু নেড়ে চেড়ে গ্যাসটা অফ করে দেব। আরও একবার নেড়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখবো। ঢাকনা খোলার পর দেখুন লাউয়ের পায়েসটা দেখতে কতটা সুন্দর হয়েছে। চলো, আমাদের লাউয়ের পায়েস রেডি হয়ে গেছে। এটা যতটাই ঠান্ডা হবে খেতে ততটাই ভালো লাগবে। আমার রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর আমার এই চেষ্টাটাকে সফল করার জন্য আমাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।